কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো ওনারা বলছেন যে অফিসের পক্ষ থেকে, সুতরাং তোমার চোখটা চিরতরে বন্ধ হওয়ার পূর্বেই তোমার এই ভিডিও এবং তোমার এই ছবিটা বন্ধ করে দাও। যদিও মদিনা বিশ্ববিদ্যালয় এরিয়ায় সুবহানাল্লাহ এত প্রোটেকশন, এত সুন্দর, আপনি চাইলেও সেখানে মহাপাপে লিপ্ত হতে পারবেন না মোবাইল সংক্রান্ত বিষয়ে। এমনভাবে প্রোটেকশন দেওয়া আছে। ওখানে যে ওয়েবসাইট আছে, ওখানে আপনি যেভাবে আপনি বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন, আপনার এই ধরনের কার্ড নয়, ওখানে ঢোকার জন্য সরাসরি ইন্টারনেট কার্ড আছে, নাম্বার আছে, সেই নাম্বার দিয়ে আপনাকে ঢুকতে হবে। ঢোকার পর থেকে নিয়ে আপনি তেমন কিছুই করতে পারবেন না। আপনার মোবাইলে ইন্টারনেট কানেক্টেড হবে, ওয়াইফাই কানেক্টেড হবে। এই ওয়াইফাই কানেকশানে আপনি এখন পর্যন্ত, আমি এই তো প্রায় 4-5 বছর পরে গেছিলাম, এখনও গিয়ে জেনে আসলাম এখনও সেখানে ইউটিউব চলে না। ইউটিউব চলে না। আপনি যদি গুগল ক্রোমের মধ্যে ঢুকেন, ঢোকার পরে আপনি যত ইচ্ছা তত ব্রাউজিং করতে পারবেন, কিন্তু আপনি ওখানে গিয়ে কোনো ভিডিও দেখতে পারবেন না। খলাস। আপনি চাইলে সেখান থেকে কথা বলতে পারবেন না। ইন্টারনেটে কথা হয়, কিন্তু ইন্টারনেটে ওখানে গিয়ে আপনি কথা বলতে পারবেন না। হোয়াটসঅ্যাপে এখনও কথা চলে না, পুরো সৌদি আরবে এখনও কথা চলে না। তো যাই হোক, তো এখানে হতে পারে। তো মানুষের ধারণা হলো আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানে না, ওই জানে সব। যত সব রমরমা 2 নম্বরে ব্যবসা চলে, যত সব সুদের ব্যবসা, যত সব ঘুষের ব্যবসা, যত সব চুরি বাটপারি, ওজনে কম দেওয়া, একবারে অবৈধ ব্যবসার কারবার, যা কিছু করে সব কিছু লুকিয়ে লুকিয়ে করে, এটা কেউ জানে না। এমনকি এমন করতে করতে ধারণা করতে করে এটাও ধারণা করে নিয়েছে আল্লাহ এই খবর রাখে না, আমি শুধু একাই এই খবরটা রাখি। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে অবস্থা, আমি আপনাদেরকে এখানে আর ব্যাখ্যা কি বড় ব্যাখ্যা তো হয়ে গেল। আল্লাহ বলছেন আ'দাউল্লাহ ইউহশারু আ'দাউল্লাহ ইলান নার। আ'দাউল্লাহ কারা? মনে রাখবেন, আ'দাউল্লাহ যারা, তারা হলো আল্লাহকে যারা মানে নাই। আপনারা কি আল্লাহকে মানেন? মানেন? আল্লাহকে মানেন? বলেন আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকবার পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ক্যামেরাম্যান পড়তেছেন আপনারা? তাইয়্যিব। এটার কারণ কি জানেন? বান্দা অনেক সময় হারিয়ে যায়, মানে আল্লাহর যে বিধিনিষেধ আছে, সার্কেল আছে, যে সীমারেখা আছে, এই সীমারেখার ভিতরে থাকে না, এটা সীমালঙ্ঘন করে, তখন মানুষের ইমানও থাকে না। তো ইমানকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হয়। এই ছোট্ট 3টা কথা বললাম না, ইমানকে ফিরিয়ে নিয়ে আসার সবচেয়ে সুন্দর মাধ্যম এবং ছোট সহজ মাধ্যম হলো 3টা, আমানতু বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং কালেমা শাহাদাত। মনে থাকবে? আচ্ছা, যারা এই 3টার উপরে নাই, 1 নাম্বার, তারা হলো আল্লাহর শত্রু। এই পৃথিবীতে যত অমুসলিম আছে, কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, তারা সবাই আল্লাহর শত্রু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই সকল দলের অন্তর্ভুক্ত করেন নাই, আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহর শত্রু হওয়া থেকে আমরা প্রথমে বেঁচে গেলাম। 2, আল্লাহর শত্রু কারা? 2, যারা সরাসরি আল্লাহর দেওয়া ফরজিয়াত মানে না। আল্লাহর দেওয়া ফরজ আপনারা মানেন? মানেন? আরে এখন স্বীকার করেন না, যদি না মানেন এখন থেকে মানবেন ইনশাআল্লাহ। বলেন মানেন? ফেরেশতারা আমাদের কথা শোনে নাকি শোনে না? এই কথা আল্লাহর কাছে গিয়ে বলবে নাকি বলবে না? বলবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই আমার বান্দাকে কি অবস্থায় পেলি রে? ফেরেশতা বলবে, আল্লাহ এরা মুসল্লি, সালাত আদায় করছে। সুবহানাল্লাহ, সালাত আদায় করছে। এটা গিয়ে বলবে।
অথচ ওয়াহুয়া ইয়ালাম, অথচ তিনি সর্বাধিক জ্ঞাত, উনি সবচেয়ে বেশি জানেন। কিন্তু ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাপনা রেখেছেন। আবার যখন আসরের সালাত হবে, আসরের সালাতের পরে আসরের সালাতের সময় ফেরেশতা তাদের খাতাপত্র গুটিয়ে আল্লাহর দরবারে আবার চলে যাবে, গিয়ে আল্লাহর দরবারে রিপোর্ট করবে। বান্দা, আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই আমার বান্দাকে কি অবস্থায় ফেলে আসলে তুমি? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা গিয়েছিলাম যখন ফজরে, তখনও দেখছি তারা সালাতের মধ্যে আছে, এখন চলে আসলাম তখনও দেখতেছি সালাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তার মানে আমরা আল্লাহর ফরজিয়াত ত্যাগ করব, পালন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর শত্রু হব না, হবে। তিন নাম্বার হলো কাবীর, অর্থাৎ কাবিরা গুনাহ। কাবিরা গুনার সাথে যারা থাকে তারা আল্লাহর শত্রু, তারা আল্লাহর শত্রু। অনেক কথা আছে। তাহলে কাবিরা গুনাহ মানুষ যতক্ষণ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর শত্রু থেকে যায়। তার মধ্যে অন্যতম একটা হলো, মানে এটা আপনারা বুঝেন, জানেন এবং কোরআনের মধ্যে আছে, এই জন্য বলতেছি, আল্লাহর সাথে যুদ্ধ করা এটা কি ভালো কাজ? আল্লাহর সাথে মানে আল্লাহর সঙ্গী হয়ে না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? মানুষ করে নাকি করে না? করে। তার মানে এদের সংখ্যা কি কম? এরা আল্লাহর শত্রু, এরা আল্লাহর শত্রু। নাউযুবিল্লাহ। কারা বলেন তো? জানেন তো মনে হয় না? হ্যাঁ, এটা আপনাদের জানা হয়ে গেছে, সুদখোর। আল্লাহর কাছে আজকে বলেন, আজকে কি বার? শুক্রবার, ইয়াউমুল জুমআয় আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় রাখেন, বান্দা কিছু বললেই সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাদেরকে সুদ থেকে মুক্ত রাখো, আমিন। বললেন মনে মনে। আল্লাহর শত্রু হওয়া যাবে না, বিশেষ করে সুদ। সুদ খেলেই আপনি আল্লাহর শত্রু হয়ে গেলেন। সুদ খেলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলেন। এই সুদ খাওয়া যাবে না, সুদের সাথে ইচ্ছাকৃতভাবে জড়িত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে। তার মানে আদাউল্লাহ সরাসরি আল্লাহর শত্রু। যত কাবিরা গুনাহ আছে সব কাবিরা গুনাহগার হলোই আল্লাহর শত্রু, যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবে। আমি তো রাতেও করতে পারি, হতে পারে। কাবিরা গুনাহ কি গরু ছাগল করবে নাকি মানুষ করবে? এই কাবিরা গুনাহ থেকে মুক্ত হওয়া এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার খুব দারুণ পদ্ধতি আছে। একটা ছোট্ট দোয়া আপনারা জানেন, বলেন আমার সাথে, সবাই বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি কিন্তু একটা একটা করে বলতেছি এবং একটা একটা করে আমরা ছাড়তেছি। প্রথম বললাম কি বলেন তো? ঈমান আছে তো আমাদের, তাই না? আমরা ঈমানদার। 2 নাম্বার, যে আমরা আল্লাহর ফরজিয়াত পালন করি। 3 নাম্বার, আমরা বড় বড় গুনাহ থেকে মুক্ত আছি। যদি হয়েও থাকে আমরা এখন পড়ে ফেললাম। আল্লাহর নবী বলছেন, যদি কোনো আমার উম্মাত, আল্লাহ নবী বলছেন, যদি কেউ পড়ে এটা, তাহলে ও যদি কাবিরা গুনাহগারও হয় আল্লাহ তাও তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা আল্লাহর শত্রু এখন আর নাই। আল্লাহর শত্রু আছি, কিন্তু পরের অংশটুকু একটু থেকে গেল। আমাদের কান, আমাদের চোখ। তারপরে সূরা ইয়াসিনের মধ্যে যান, যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইহা ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা। তার মানে এর সাথে যুক্ত হলে এখানে 3টা আছে, চোখ, কান এবং চামড়া। এটাকে কেউ লজ্জাস্থানও বলেছেন, ঠিক আছে? তার মানে চামড়া বা লজ্জাস্থান একই জিনিস। তার মানে 3টা হলো
আর সূরা ইয়াসিনের মধ্যে আছে 2টা, হাত এবং পা। মোট কয়টা হলো? 5টা। তাহলে চামড়াকে একটা ধরে যদি ধরি তাহলে হবে 6টা। তাহলে এই 6